নমস্কার বন্ধু, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো একের পর এক ভারতীয়রা কিন্তু প্রত্যেকটা পাকিস্তানের জিনিসকে বয়কট করে চলেছে এবং সেই তালিকা থেকে কিন্তু রেহাই পেল না পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ক্রিকেটাররাও। এবং আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে আমরা যাবতীয় তথ্যগুলি দেখে নেব, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিওর আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবং এই সকল ক্রিকেটারদের বাদ দেওয়াকে আপনি কতটা সমর্থন করছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো এই নিউজটি উঠে আসছে আমার আপনার সকলের প্রিয় একটি সংবাদ মাধ্যম জি 24 ঘন্টার তরফ থেকে। এখানে টাইটেলটি ছিল ডিভিলিয়ার্স ব্রাভোরা এবার আইপিএল এ নিষিদ্ধ। এরপর কেন নিষিদ্ধ হলেন এরা সেটা একটু দেখে নিন। এভি ডিভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, শেন ওয়াটসন, সুনীল নারিনদের মতো বড় বড় তারকারা যাদের দেখার জন্য রীতিমতো স্টেডিয়ামে ভিড় জমান ভারতীয় ক্রিকেট প্রেমীরা, এবার সেই সব তারকাদেরই বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা। দেশ আগে পরে ক্রিকেট, সোজা সাপটা কিন্তু যুক্তি। আর এই দেশের জন্য প্রিয় তারকাদের বয়কট করার ব্যাপারে তারা পিছুপা হচ্ছেন না। যেসব তারকারা পাকিস্তান সুপার লিগে খেলেছেন তাদের আইপিএল এ খেলতে না দেওয়ার ডাক দিয়েছেন একদল ভারতীয় ক্রিকেট প্রেমী। তাদের স্পষ্ট দাবি পিএসএল এবং আইপিএল একসঙ্গে খেলা যাবে না, অর্থাৎ এই সকল ক্রিকেটারদের এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিতে হবে। আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে পিএসএল এর রেকর্ড রেভিনিউ বাড়ছে, আর এই টুর্নামেন্ট থেকে যে টাকা উপার্জিত হয় সেটি যাচ্ছে জঙ্গিদের কার্যক্রমে, অর্থাৎ এই সকল টাকা কিন্তু যাচ্ছে জঙ্গিদের মদত দেওয়ার জন্য। এমনটাই দাবি করেছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। ভারতীয় সমর্থকদের দাবির পর থেকে সুপ্রিম কোর্টে নিযুক্ত বিসিসিআই এর প্রশাসক কমিটির সদস্যরা ব্যাপারটা নিয়ে আলোচনায় বসেছেন। এমনিতেই যে কোনো মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তে এখনো পর্যন্ত অনড় রয়েছে বিসিসিআই। এরপরে পিএসএল এ খেলা ক্রিকেটারদের আইপিএল এ না নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা শুরু করেছে বিনোদ রায় পরিচালিত কমিটি। অর্থাৎ এই সকল জনপ্রিয় ক্রিকেটাররা কিন্তু এবার বাদ যেতে চলেছে আইপিএল এর লিস্ট থেকে। এই বিষয়ে আপনার নিশ্চয়ই কোনো অভিমত থাকবে, সেই অভিমতটা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তী ভিডিও আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।